কি করবেন? কোথায় যাবেন এই বৃদ্ধ? দাঁড়ে দাঁড়ে ঘুরছেন জেল হাজতে থাকা নাতনিকে ছাড়াতে, নাকি ধর্ষণের শিকার হয়েও পর্নোগ্রাফি মামলায় জীবন কাটবে জেল হাজতে? আমার নাতির জন্য আমি সঠিক বিচার চাই। আমার নাতি দর্শিত হয়েছে, এরও বিচার চাই। তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুর অন্তরঙ্গ ভিডিও ভাইরালের ঘটনায় এরই মধ্যে বিলুপ্ত উপজেলা ছাত্রলীগ কমিটি। আমার সাথে ভিডিও আছে, ওইটা সে আমার জড়াই দিয়েছে, এইটুকুই 1 মিনিটের মতো হয়তোবা। এছাড়া পচাকোরালিয়া চেয়ারম্যান রাজ্জাক, নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুর অন্তরঙ্গ ভিডিওতে থাকা ছবির সাথে অভিযুক্তদের ছবির মিল রয়েছে বলে নিশ্চিত করেছে এলাকাবাসী, যদিও তা অস্বীকার করেছেন তারা। তার সাথে যে ওই বসছি ওইখানে ওইটা ক্লোজ করা, আমি অত কাছে বসি না, এটা সুপার এডিট করা। ফেক ভিডিও হলে পর্নোগ্রাফি আইনে মামলা কেন? পর্নোগ্রাফি আসলে আমরা আইনগতভাবে অতটা না, যেটা পুলিশ প্রশাসন মানে মনে করছে সেইটা করছে। এদিকে পর্নোগ্রাফি আইন মামলার অভিযোগপত্রে ধর্ষণের শিকার মেয়ের সাথে আগেই সম্পর্ক ছিল, এমনটাই উল্লেখ করেন নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এবং ভিডিওতে তিনি নিজেও ছিলেন তা উল্লেখও করেন তিনি। এখন নিজেই বলছেন ওই মামলা করেননি তিনি। আমরা বরগুনা গেছি, সবাই ওই যে দরখাস্ত লেখছে, সবাই দরখাস্ত, কিন্তু ওটা ওই কি আপনার ওই যে 28 তারিখ বা 28-এ ওইটা পাইছে ওই পর্যন্ত আর কিছু আমি দেখি না। এটা আমি দেখিও না, ওই যে ওটা সই আমি করি। এ বিষয়ে সূক্ষ্মভাবে তদন্ত চলছে বলে জানান পুলিশ সুপার। তদন্তাধীন রয়েছে, তদন্তকারী অফিসার কাজ করছে, এর সাথে আরও যারা জড়িত আমাদের কাছে অনেক ক্লু রয়েছে, আমরা খুব সূক্ষ্মভাবে দেখছি যাতে এর সাথে অন্যান্য যারা জড়িত, সে যেই জড়িত হোক তাকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো। পর্নোগ্রাফি আইনের মামলায় ওই নারীসহ আরেকজন রয়েছেন কারাগারে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।